কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পাড়িরবিল এলাকায় জমি জবরদখলের চেষ্টাকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেলে। অভিযোগ রয়েছে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র, দা ও কিরিচ নিয়ে একদল সন্ত্রাসী নির্মাণাধীন একটি দালান বাড়িতে হামলা চালায়। এ সময় দালান বাড়ির অন্তত ১২টি আরসিসি পিলার, ইটের দেয়াল ও বিভিন্ন নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নূর মোহাম্মদ আইনগতভাবে জমিটি ক্রয় করে ভূক্তখলে ছিলেন। জমিতে দালান নির্মাণের কাজ চলাকালে পূর্ব মালিক পক্ষ প্রভাব খাটিয়ে বারবার বাধা সৃষ্টি করে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় মুরব্বীদের জানানো হলে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সালিশ উপেক্ষা করে পরিকল্পিতভাবে জমি জবরদখলের উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলাকারীরা প্রথমে কাজরত মিস্ত্রিদের ওপর আক্রমণ করে, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে নূর মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে মিসবাত হাসানকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এতে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলছিল এবং প্রভাবশালী মহল ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা করছিল। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। উখিয়া থানা পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একটা বরাবর একটা জায়গা ছিল, রেজিস্ট্রি করার জায়গা, ওটার জন্য ওরা দখল করতে চাইছিল। এখানে আমার বরাব্বু বাড়ি করার জন্য মিস্ত্রি পত্রগুলো দিছিল, ওদেরকে তুলে দিছে প্রথমে। আমার বরাব্বু খবর পাওয়ার পরে এখানে দূরে দূরে গেছে। আমার বরাব্বু পিছনে আমরাই গেছি। আমরা যাওয়ার পরে এখানে দেখতেছি ওরা এমনিতে খালি দাঁড়াইছিল। আমার বরাব্বু এরকম করে কথা বলতে বলতে ওদের সামনে গেছে। ওদের সামনে যাওয়ার পরে আমার বরাব্বুকে কি করছিল, আদিবাড়ি ওরা ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কয়েকজন মহিলা, আরেকটা ভাই যার নাম রিদওয়ান বলে, উকি দিস ওইখান থেকে ওদের বাড়ি উঠান থেকে ফল দিছে। আমার বরাব্বুকে এলফাতারি কোপাচ্ছে ক্রিস নিয়ে। এরপরে কি করছে, ওই বাসিয়া বলে যে ওর হাতে একটা কিরিচ ছিল, আমার বরাব্বু এভাবে পড়ে গেছিল। পড়ার পরে এই ধরো ওরা চাইছিল একবারে মেরে ফেলার জন্য, ওরা পরিকল্পনা ভাবে করছিল এটা। আমরা তো ওগুলো জানতাম না, আমরা দেখে হ্যাপচান্ত হয়ে গেছে। আমরা মোবাইল শব্দ ছিল হাতে, কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ আমরা অনেক ভয় পাইছিলাম। আমরা এরকম আমরা জীবনেও দেখি নাই, জীবনের প্রথম দেখছি। এরপর আমার বড় ভাই কি করছে, আমার আব্বুকে মেরে ফেলছে এরকম বলে আমার বড় ভাই দৌড়াই গেছে। এরপর আরেক দুই ভাই ধরে আমার বড় ভাইকে ধরছে। আমার বড় ভাইকে ধরার পরে সবার হাতে ফ্রি ছিল, ওগুলা মহিলারা ওগুলাকে কি করছে, মারামারি মারি ওগুলা ওরা দিছে। কিন্তু আমরা ছিলাম ওখানে, আমরা সবকিছু সাক্ষী। আমরা দেখছি আমার বড় ভাইকে মানে দেখতেছে না কোথায় পড়তেছে, ও কূপ দিতেছে, কূপগুলা কোথায় পড়তেছে ওরা এগুলা দেখতেছে না। ওরা চাইছিল যে যাবে তাকে মেরে ফেলবে। এরপর আমার ভাই শাহেদ গেছিল। আমার ভাই শাহেদ যাওয়ার পরে আমার বড় আব্বুকে এই গলা রেখা দেখতে খুব বসাইতে চাইছিল। আমার ভাই শাহিদ গিয়ে এভাবে আমার বড় আব্বুকে আজমারি নিয়ে আসার সময় ওর এখানে লেগে গেছে, ওই কূপটা এখানে লেগে গেছে। কিন্তু ওরা পরিকল্পনা করে সবকিছু করছে। এটা কোনো রাজনৈতিক হামলা নয়, এটা হচ্ছে নিজের রেজিস্ট্রি করা জায়গার জন্য হামলা করছে। এরপরে রিজন যখন চলে আসে, ওর পেছনে ওর ভাইয়েরা বাদশা মিয়া, শামসুদ্দিন, মানিক, জসিম, তারপর হচ্ছে ওদের বউরা অস্ত্রগুলো ওদেরকে ভাঙা কিলার, আমাদের বাউন্ডারি বল একটা ভাঙা আছে, ওখান থেকে অস্ত্রগুলো ফেলে দেয় নিচে। ওখান থেকে নিয়ে আব্বাকে কোপাতে থাকে। তো মাঝখানে আমি যাওয়ার পর কিছু লোক আমাকে মারতে থাকে। এসব আমাদের চিল্লাচিল্লি এবং এই যে মানে কি গালিগালাজ এগুলো শুনে ফুটবল খেলা থাকা অবস্থায় আমার দাঁড়াতে ভাই বাবু আর হচ্ছে শাহেদ হুসাইন, ওরা গিয়ে আমাদেরকে উদ্ধার করতে যায়। ওখানে ওদেরকেও মারতে থাকে। আমরা ছিলাম সম্পূর্ণ নিরস্ত্র, এবং কি আমার আব্বার গায়ে কোনো কি ছিল না, এই ভালো কোনো কাপড় ছিল না। উনি একটু সেন্ডুগুনি ছিল গায়ে, আর একটা হাত দিয়ে একজনকে ধরে থাকলে দুজন এসে ওনাকে কোপাতে থাকে। আমরা যেহেতু আইনি পদক্ষেপ নিয়ে এসেছি, আমরা চাই প্রশাসন যাতে আমাদের কথাগুলো শুনে ঘটনাটা পুরোটা বিস্তারিত তদন্ত করে সঠিক সিদ্ধান্তটা নেয়। আমরা চাই যারা আমাদেরকে আঘাত করছে ওদের দেখা দেখি অন্য কেউ যাতে আর একটা মানুষকে আঘাত করতে না পারে। ডেস্ক নিউজ, NNTV, কক্সবাজার।